ঈশ্বর শিবলিঙ্গ, পরপর এরকম দ্বাদশ শিবলিঙ্গ আছে। এটা হলো রত্নেশ্বর, তারপর জলেশ্বর আছে সোমবার, তারপর তারকেশ্বর। খুব সুন্দর মন্দিরটা। মহাভৈরব, রুদ্রেশ্বর। এই যে পরপর এরকম 6টা শিবলিঙ্গ আছে। হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমি খুব ভালো আছি, আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন। ভিডিও শুরু দেখেই বুঝতে পেরেছেন আমি চলে গেছিলাম একটি বিশেষ জায়গায়। এটি একটি আশ্রম। এটি অবস্থিত নদিয়ার বাতকুল্লায়। আমরা তাহেরপুর থেকেই গেছিলাম। এখানে 12টা শিবলিঙ্গ আছে, আর মাঝে রয়েছে এই যে আদ্যা মন্দির। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, দুদিকে 6টা 6টা করে শিবলিঙ্গ আছে। দেখুন পরপর। এটা জগদীশ্বর, এই যে নকুলেশ্বর, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। নাগেশ্বর, মহেশ্বর, খুব সুন্দর। আমরা যখন এসেছি কেউ নেই মন্দিরে, আমাদের পুজো দিতে খুব সুবিধা হয়েছে নিজের মতন করে। অমরেশ্বর, আর এই যে পশুপতিশ্বর। মোমবাতিটা নিভে গেছে বাবু, মোমবাতিটা জ্বালিয়ে দাও। এদিক থেকে হাওয়াটা আসছে তো, নিচটা ঠিক করে নাও। আর মন্দিরটা এইদিকে, ওইদিকে অনেক মন্দির আছে। এই যে মা তারা। এই মন্দিরটা বন্ধ। এখানে আশ্রম তো, মানে বসার জায়গা, বিভিন্ন অনুষ্ঠান হয়। কি যেটা দেখাই, দেখুন কত ঠাকুর দেবতা আছে। চলুন এবার যাওয়া যাক ওদিকটাতে। অনেকটা বড়, মানে এইখানে যে আশ্রমের এই বসার জায়গা, চারপাশে অনেক মন্দির, বড় জায়গা। অনেকটা বড়। চলুন যতটা পারি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দেখি। হচ্ছে লেখা বেশিরভাগ দেখলাম, গেটগুলোই বন্ধ হয়ে গেছে। মন্দির প্রাঙ্গণে বসিয়া গল্প করিবেন না। সত্যি মন্দির তো শান্তির জায়গা। সুখ দুঃখের কষ্ট শুধু বলা নয়। এই যে এখানে দেখুন কি যে ভালো লাগছিল জায়গাটা, এত নিরিবিলি, এত শান্ত পরিবেশ, পাখির ডাক, এক কথায় অসাধারণ। এদিক দিয়েও এই গেট দিয়ে বেরোনো যায়, এদিক দিয়ে আর বেরোলাম না। বিশেষ কোনো ঘর আছে মনে হয়, তো আমি যেখান দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়েই। এই যে এই যেটা বসার জায়গা, এখানে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি তাই। আর এই যে আদ্যা মন্দিরটা, এদিকে 6টা শিবলিঙ্গ, ছোট ছোট করে মন্দির আকারে, ওইদিকে 6টা। এই হলো এদিককার মন্দির, আমরা যার জন্য গেছিলাম। চলুন এবার মন্দিরটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিয়ে আমরা এবার বাইরে বেরোই। যে মন্দির থেকে, এই যে এদিক থেকে বেরোলাম আমরা। এখান থেকে এই যে কি সুন্দর দেখুন, কি নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। যে মন্দির,
এখানে লোকজন খুব কম, ওনারা তাই বলছিল এর পরের বার আসলে একটু তাড়াতাড়ি আসতে। আটকাতে পারছো না? দেখি, আচ্ছা এরকম থাক, গিয়ে মহারাজকে বলছি। চলো। আমরা যেরকম শ্যামনগরে দ্বাদশ শিব মন্দির যাই, কালনাতেও শুনেছি কিন্তু যাওয়া হয়নি, বাড়ির কাছাকাছি তাহারপুর থেকে বাতকুল্লা, সত্যি খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা নিরিবিলি, নিজের মতন করে পুজো দেওয়া যায়, আর ভগবানকে যা বলার সে তো বলার আর বললাম না। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে এই মন্দির থেকে বেরিয়ে আরও অনেকগুলো মন্দির আছে। এই যে জগন্নাথ মন্দির, পার্বতী মন্দির, খুব সুন্দর, মানে আলাদা আলাদা সুন্দর, মানে আমি ঠাকুরের দর্শন করাতে পারছি না। আর এই যে আমরা যেই মন্দিরে পুজো দিলাম সেটার গেটটা এরকম। যে রাস্তাটা, পাশে একটা স্কুলও আছে। শিবালয়, এই যে বড় একটা শিবের, অনেক বড়, দাঁড়ান, এটা হচ্ছে জয় বাবা নদেশ্বর, দেখাতে পাচ্ছি না, আমার ক্যামেরায় ক্যাপচার করছে না, অনেক বড় শিবলিঙ্গ। এই যে হ্যাঁ, এই যে ময়ে উঠে শিবের মাথায় জল ঢালতে হয়। এটা হ্যাঁ, নিচে ছোট শিব আছে, শিবলিঙ্গ আছে, ওপরে বড় শিবলিঙ্গ যেটা, সেখানে উঠতে গেলে সিঁড়ি বেয়ে উঠে তারপর আর কি জল ঢালতে হয় মাথায়। পরের বার আসলে ওইখানে যাওয়ার চেষ্টা করব। চলুন যাই, মন্দিরটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। দেখতে পেয়েছো? নাকটা বেরিয়ে, তোমার মতন নাকটা বেরিয়ে। এই যে আদ্যা মন্দির বললাম, তার ওই দিক দিয়ে তো যাওয়াই যায়, তা বাদে এখান দিয়েও যাওয়া যায়। ওই যে কুকুরটা, আচ্ছা দেখি। স্কুলটা পাশে, যে মহারাজজি এই দিকের ঘরে থাকেন, আর এই যে মা চণ্ডী মন্দির। নমস্কার করো বুবু। জয় মা। জায়গা আছে, জগন্নাথ দেবের মাসির বাড়ি ওখানে দেখা যাচ্ছে লেখা। একটা মনোরম পরিবেশ, বেশ সুন্দর। ওখানে আর যেও না, মহারাজ মনে হয় বিশ্রাম করছে। আর আমি সবচেয়ে কথা, এখানে আকন্দ ফুলের গাছ দেখলাম মন্দিরের গায়ে। এই দেখুন কত ফুল হয়ে, পুজো দিতে দিতে ফুল না আনলে কোনো অসুবিধা নেই। এই যে রাস্তাটা, বেরিয়ে যাওয়ার রাস্তা এটা, বড় রাবার গাছ রাস্তার সাইডে রয়েছে। পুরো আশ্রম তো অনেকটা বড়, এই যে মাঠ, কলা গাছ, এইদিকে আশ্রমের বিল্ডিং, বিভিন্ন কার্যালয় অনেকটা, আর এই পাশে একটা প্রাইমারি স্কুল আছে। এই যে বেরিয়ে যাওয়ার রাস্তাটা, আসার সময় তো ভিডিও করা হয়নি, পুজো দিয়ে ফেরার পথে ভাবলাম একটু ভিডিও করে রাখি। সারা বছর অনেক অনুষ্ঠান হয় এখানে। আয়, স্কুলে ভর্তি করে দেবো। দুধ পড়বে কিন্তু মা, পড়বে না, অল্প আছে।
আমরা বেরিয়ে আসলাম এই যে মন্দিরের বাইরের গেটটা। এখন আমরা স্কুটি করে বাড়ি ফিরবো আর কি। অনেকটা সময় তিনজনে মিলে সুন্দর কাটালাম, সুন্দর পরিবেশ, আর বাড়ির একদমই কাছে, অজানা ছিল, নতুন জায়গায় গিয়ে ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।